হেনাস তখন উনি মূলত একটা মিটিংয়ে প্রতিবাদ করছে আর কি, যারা সাবেক ছিল বিএনপি নেতারা, ওরা আমাদের একটা কমিটিতে আসছে, কমিটিতে মানে কোনো নির্বাচন ছাড়া ওদেরকে দিয়ে দিচ্ছে, ডিরেক্ট বসাই দিচ্ছে ওদের চেয়ারগুলোতে। তো ওই জন্য ম্যাম প্রতিবাদ করছে ওই দিন। প্রতিবাদ করাতে ওনাকে মানে বের করার জন্য সিরাজ নামে এক লোক বলছে যে ওনাকে বের করে দিতে পারলে আপনাদের কলেজের প্রতি আমরা মানে নিবে, অ্যাটাক করবে। পুরো ক্যাম্পাসের সবার একই কথা, আমরা কলেজে কোনো রাজনীতি চাই না, আমরা রাজনীতি মুক্ত কলেজ চাই। ছাত্র দল সব বহিরাগত, একজনের আমরা দেখুন 10 জন স্টুডেন্ট আছে শুধু আমাদের কলেজের ছাত্র দলের ভিতর, আর একজন আমাদের কলেজের না। আপনি ভিডিও ফুটেজ দেখবেন, এখন কলেজের ফুটেজ যেটা সোশ্যাল ভিডিও দেখবেন, একজন যদি আমাদের মানে 10 জন আছে তো 10 জন ছাড়া আর একজন আমাদের কলেজের, সব বহিরাগত, সব বহিরাগত। এখানে সবাই এখানে আমাদেরকে মারতে গেছিল, গালি দিছে, তারপরে আমাদের ভাইদেরকে মারতে চাইছিল, আবার হুমকি দিচ্ছে, কই বাইরে কই, ও হুমকি দিচ্ছে, তুই বাইরে আইস, তোরা মেরে ফেলবো, মারবে বের হলে, ওকে মারবে বলে এখন দিতেছে, উপর থেকে বলতেছে তোরা নিচে তোদেরকে দেখে ছাড়বো, ওদের এত বড় সাহস। আমরা টাকা দিব আমাদের কলেজে কেন রাজনীতি করবে? কোনো রাজনীতি হবে না, রাজনীতি নিষিদ্ধ। আমাকে এটাও বলেছে যে আমার নাকি কলেজ লাইফ শেষ, আমার নাকি কলেজ লাইফ আজকে দিছে। মানে যারা দিছে আমি সঠিক তাদেরকে চিনি না, বাট ওরা বহিরাগত, কলেজ স্টুডেন্ট না। মানে আমাকে বলছে যে আমার আজকের জন্য আমার কলেজ লাইফ শেষ, এতটুকুই। এখান থেকে বের হলো ওকে মারবে, তখন আপনারা কোথায় থাকবেন? আমার সাপোর্ট কে দিবে? থাকবেন ভাই, ওর লাইফ সাপোর্ট দিবেন, ওর লাইফ সাপোর্ট দিবেন আপনারা। আমার লাইফ সাপোর্ট কে দিবে? ছাত্র দল ভাই, এখান থেকে মারামারি কারা করছে? ছাত্র দল করে না। আমাদের এখানে ভিডিওগুলো আছে তো, আপনারা দেখেন, ভিডিওগুলো দেখেন। ছাত্রদের মারার জন্য হুমকি দিচ্ছে আর কি আমাদেরকে। এখানে আমরা সাধারণ, আপনি আমাদের গ্রুপ আছে তো, কলেজ গ্রুপ, ওইখানে দেখবেন কেউ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ছাত্রদের মানে কোন রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে আমাদের কলেজে, কেউ ছাত্র রাজনীতি চাচ্ছে না। ওরা আমরা পরীক্ষা চলতেছে ভাই, আমি বলতেছি পরীক্ষা ভিতরে শোডাউন দেয়, আমরা পরীক্ষা দিতে পারতেছি না। পরীক্ষার সময় কোনো সময় দেখছি রাজনীতি, আওয়ামী লীগ পর্যন্ত এই কাজ করে না, ওরা তা যা করতেছে আওয়ামী লীগ কোনো এই কাজ করে না। আসলে আপনারা জানেন এই মোস্তাকিম কলেজে গভর্নিং বডির একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে আমাকে হিতৈষী সদস্য করছে, উনি অভিভাবক প্রতিনিধি, উনি বিদ্যাসী সদস্য, উনি অভিভাবক সদস্য। এই কমিটি প্লাস হওয়ার পর থেকে আমাদের এই কলেজের কিছু টিচার, যারা আমার ভাই বলছে এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের আমলে এই কলেজে জয়েন করছে, ওই টিচারগুলো কিছু ছাত্রদেরকে নিয়ে এই যে আমরা কীভাবে ঢুকলাম, কেন ঢুকলাম, ওইটা নিয়ে এরা কন্টিনিউ একের পর এক মিটিং করতেছে। আমরা ঢুকতে পারবো না এখানে। গভর্নিং বডি কীভাবে হয়েছে গত 17 বছর, এর আগে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি কীভাবে হয় সেটা সকলেরই জানা, ঠিক না? এখন আমরা এসেছি, আমাদের আগামী শনিবার একটা মিটিং আছে, মিটিংয়ে সিডিপি হওয়ার পরেই এরা কি তোলপাড় এটা নিয়ে। এই পক্ষটা হচ্ছে সম্পূর্ণ এরা যারা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, আওয়ামী লীগের দোসর হিসেবে এখনো পর্যন্ত এই কলেজে শিক্ষকতা করতেছে, ওনারাই কাজগুলো করতেছে। এক একজনের নামে এক এক ধরনের মিথ্যা প্রচারণা ছড়িয়ে এই যে বলতেছে এখন এই যে বিভিন্ন অনলাইন মিডিয়াতে আমরা দেখতেছি ফেসবুকে যে এখানে ছাত্রদল ছেলেরা শিবিরের ছেলেদেরকে, সাধারণ ছাত্রীদেরকে কি হামলা করছে, মারতেছে। এটা সম্পূর্ণ মিথ্যা।